কি কি সায়েন্সের জিনিস শিখলে বলো? কি করেছো? সাইকেল না, আমি প্লেট সাজিয়ে দিচ্ছি সবাই। এখন আমাদের প্লেট সাজানো হচ্ছে। এত সায়েন্স সিটি ঘুরেছে, ঘুম পেয়ে গেছে, ঘুমানোর জায়গা খুঁজছে, অনেকক্ষণ ধরে পাচ্ছে না। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি এসেছি হচ্ছে সায়েন্স সিটিতে। চলো তোমাদেরকে আজকে সায়েন্স সিটি ট্যুর করাবো। আর ওই যে ওখানে আমার সব ভাইরা আর আমার বান্ধবী বসে রয়েছে, তো আমি তোমাদের সাথে দেখাবো আজকে। তো চলো দেখতে থাকো। তো গাইজ দিনটা ছিল 25 ডিসেম্বর। অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম কোথায় যাব। আসলে ছোটবেলা থেকেই কলকাতার প্রত্যেকটা জায়গায় আমার বাবা আমাদের দুই ভাই বোনকে সব জায়গা ঘুরিয়ে নিয়েছে, ইভেন এখনও নিয়ে যায়। এই দিক থেকে আমরা খুব লাকি। 2018-তে সেই লাস্ট এসেছিলাম সায়েন্স সিটিতে, তাই ভাবলাম এটাকেই টার্গেট করা যাক। এসেছিলাম 3 ভাইকে নিয়ে, আমার ভাই, আমার মামার ছেলে, আর ওই হচ্ছে আমার ভাইয়ের বন্ধু রাজা আর অনিন্দিতাকে তোমরা এতদিনে সবাই চিনে গেছো। এই ব্রেকফাস্টের জোগাড় আজকে অনিন্দিতা করেছে। অনিন্দিতা বানিয়েছে হচ্ছে ডিম সিদ্ধ। খুব সুন্দর বানিয়েছিস ডিম সিদ্ধটা, খুব ভালো হয়েছে, খুব টেস্টি। এটা দোকান বানিয়েছে, এটাও দোকান বানিয়েছে, দোকান আবার আই মিন ফ্যাক্টরি। এই যে আমাদের এখানে ড্রাই ফ্রুটসও আছে, খুব রিচ আমাদের পিকনিকটা, নো ইউ নো। আর মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। আমরা যে কোথায় এসেছি বলো? সায়েন্স সিটি। তারপরে ব্রেকফাস্ট হয়ে গেছে। ইয়েস, ডান। এবার আমরা কি করব? এবার আমরা র্যাকেট খেলবো। আমরা এবার র্যাকেট খেলবো, আর ওখানে ভাইরা অলরেডি র্যাকেট খেলছে। তুই কি র্যাকেট খেলবি? ইয়েস। চল তাহলে আমার সাথে। আমি জানো তো বহু দিন পর র্যাকেট খেলছিলাম। অ্যাকচুয়ালি ছোটোবেলাতে খুব খেলতাম, আমি র্যাকেট খেলতে খুব ভালোবাসি, বাট একদম পারছিলাম না যেহেতু অনেক দিন পর খেলছিলাম। বাট তারপরে খেলতে খেলতে আমি আর অনিন্দিতা বেশ ভালোই খেলা শুরু করলাম। বাট বলে রাখি সেদিনকে দিনটা প্রচণ্ড বাজে ওয়েদার ছিল। 25, তোমরা সবাই জেনে গেছো, খুবই বাজে ওয়েদার ছিল। তার জন্য দেখো ভিডিওর কোয়ালিটিও বাজে আসছে, ইভেন সব কিছুই মানে গরমও লাগছিল, তো কিছু অনেকটাই ভালো লাগছিল না। আর এখানে দেখো 3 ভাইকে হাতে সব ব্যাগপত্র খাবার দাবার ধরিয়ে দিয়েছি, বলছি তোরা চল আমরা আসছি। আর এখানে ফুলগুলো এত সুন্দর ছিল, তো আমি সেটা ক্যামেরা বন্দি করে নিলাম, খুবই ভালো লাগছিল। তো এরপরে লাঞ্চের পালা। এটা হচ্ছে সামুদ্রিক কেন্দ্র, সেটাই তো বলছে। ওখানে দেখছো ওটা সেই সায়েন্সের বড় হলটা, ওটা আমরা পরে যাব। এখন সার্ভ করছে দুজন ক্যাটারারের মহিলা, সার্ভিসের মহিলা। মানে করছে কিন্তু আমাদের এরা হচ্ছে কুন্ডু ক্যাটারার, একটা হচ্ছে সরকার ক্যাটারার। বাই দ্য ওয়ে, সরকার আছে। আজকে লাঞ্চ এখানে আছে মিক্সড ফ্রাইড রাইস। পুরস্কার তুলে দিচ্ছেন মৌমিতা কুন্ডু, আর আজকে পুরস্কার নিচ্ছেন রাজা দাস। রাজার হাতে। রাজা প্লিজ। সান্ত্বনা পুরস্কার। আরেকটা সান্ত্বনা পুরস্কার যাচ্ছে বাবাইয়ের হাতে। ভম্বল দাস। স্যালাড দেবো। আমার প্লেট দে আর দুটো। ভাই আরেকটা প্লেট কি কমে নাকি? সব আছে। তুই কি গুনে গুনে প্লেট কিনেছিস? 5টাই কিনেছি, নষ্ট হবে। বাবা জি ওকে না না স্যালাড দেওয়া হবে, তোমরা ওয়েট করো। তোমরা ওয়েট করো, দাঁড়াও একটুখানি, অত তাড়াহুড়ো করছো কেন? বাবা এই মুখে রুমালটা বেঁধে রাখলো। থ্যাংক ইউ। আমার ভাই সান্ত্বনা পুরস্কার। নিজে সান্ত্বনা পুরস্কার নিজেই নিচ্ছে। ভাই কেমন হয়েছে ভাই? লারে চিলি চিকেনটা খা। কোল্ড ড্রিঙ্কস দরকার ছিল। আর তোর কোল্ড ড্রিঙ্কস পরে খাবি। কেমন হয়েছে বল? আমরা ভাই বোনরা যখন সব একসাথে থাকি খুবই ফালতু ইয়ার্কি মারি আমরা, তোমরা সেটা বুঝতেই পারছো। আর এদিকে জানো তো আমরা এসেছিলাম, আর ওদিকে বাবা মা, আমার ছোট মামা ছোট মামি, ওরা সবাই চিড়িয়াখানায় গেছে, ওরাও সেম খাবারই নিয়ে গেছে সবাই। তো এইভাবেই আমরা জমিয়ে লাঞ্চ করলাম, অনেকটাই খাওয়া হয়ে গিয়েছিল। তো এরপরে আমি আর অনিন্দিতা একটু হাঁটতে বেরিয়েছিলাম। আর এইখানে দেখো আমরা সকাল সকাল এসেছিলাম, তখন ফাঁকা ছিল, আর এখন চারিদিকে ক্রাউড পুরো ভরে গেছে। এত ভিড় একদমই ভালো লাগে না। আমি আর অনিন্দিতা এখানে কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছিলাম, একটু খাওয়া দাওয়া বেশি হয়ে গেছিলো বলে। আর ভাইরা ওখানে বসে রয়েছে। খাওয়া দাওয়া করে কেউ আর নড়তে পারছে না। এই যে আমাদের শাহরুখ খান। আমরা এখন এখানটায় যাব, চলো লেটস গো। তো
এটা হচ্ছে সামুদ্রিক মিউজিয়াম, যেখানে পূর্বের জাহাজ বা নৌ পরিবহন ব্যবস্থা কেমন ছিল সেসব পুরনো জাহাজ, নৌকা, তারই সব মডেল রয়েছে এখানে। Five hours later. হ্যালো, আমরা এখন হাঁটাহাঁটি করছি, আমরা যাচ্ছি এখন গন্তব্যস্থলে। আমি ব্লগ করি না। আমরা এখন এটাই যাবো। তো যারা সায়েন্স সিটিতে এসেছো তারা অলরেডি জানো যে এই মিউজিয়ামটাতে অনেক কিছুই রয়েছে। এখানে স্পেস শো হয়, তারপরে টাইম মেশিন আছে যেটা মূল আকর্ষণ। তো আমরা কিছুই দেখতে পারিনি, প্রচণ্ড ক্রাউড ছিল। যেহেতু এখানে প্রচুর ভিড় ছিল তো আমরা ঠিক করি আমরা এখানে সন্ধেবেলা আসবো, আর এই সময়টা আমরা বাইরেটা ঘুরে নিই। কি কি সায়েন্সের জিনিস শিখলে বলো? সাইকেল চালাবো। কি করেছো? সাইকেল না, সত্যি কথা বলতে সেই টাইমটা এতটাই ভিড় হয়ে গেছিলো চারিদিকে, একদম ভালো লাগছিল না। আমরা সকাল সকাল লাঞ্চ করে নিয়েছিলাম, তাই না হলে হয়তো লাঞ্চের জায়গাও পেতাম না। আর এইখানে মেনলি সায়েন্স সিটিতে প্রচুর সায়েন্সের অ্যাক্টিভিটিস রয়েছে যেগুলো বাচ্চাদেরই ভালো লাগবে, তো আমাদের খুব একটা ভালো লাগছিল না। আর এখানে দেখো আমাদের ধীরে বাচ্চাগুলো, ওরাও বাচ্চা, আমাদের ধীরে বাচ্চাগুলো এখানে খেলাধুলো করছিল। তো আমরা সেটাই দেখছিলাম আর কিছুক্ষণ টাইম পাস করছিলাম। আর আমাদের মডেল এখানে ফটোশ্যুট করেছিল, হ্যাঁ আমিও করেছিলাম। তো আমরা জাস্ট সন্ধ্যের অপেক্ষা করছিলাম যে কখন সন্ধ্যা হবে আবার আমরা ওখানে যাব। তো সায়েন্স সিটি ঘুরেছে, ঘুম পেয়ে গেছে, ঘুমানোর জায়গা খুঁজছে, অনেকক্ষণ ধরে পাচ্ছে না। এ হচ্ছে বোতল হাতে দিয়ে মুখে আঙুল দিয়ে ভাবছে কেন আসলো। আরে আজকে সারাদিন কমলা লেবু খেয়েছে। এর থেকে ভালো তো খাদানটা দেখে আসি। কি খাদান? মাথাটা খারাপ হয়ে গেছে ওর। আসলে সত্যি হ্যাঁ, আমরা এখন একটু বোর হচ্ছিলাম। আর এখানে দেখো যত সন্ধে হচ্ছে লোক ততই বাড়ছে। এবার আমরা সেই মিউজিয়ামে আবার ফিরে যাব, কারণ সন্ধে হয়ে গেছে আর এখন ভিড়টা অনেকটাই কম। তবে হ্যাঁ সত্যি কথা, এখন আমরা একটু মজা করেছি। আর এখানে দেখো আমরা মিউজিয়ামের ভেতরে আবারও চলে এসেছি, এখন সেই আগের মতো আর ভিড় ছিল না। আর এখানে সত্যি খুব মজা করেছি, সেকেন্ড টাইম না আসলে বুঝতেই পারতাম না। আর এই হচ্ছে সেই ভুলভুলাইয়া, যেখানে অনেকগুলো দরজা আছে, আয়না আছে, তো মানে ফলস খেয়ে যাই আর কি। তো এটায় ঢুকে আমরা রাস্তা হারিয়ে ফেলেছিলাম, বেশ ভালোই মজা হচ্ছিল আমাদের সবার এখানে। তারপরে ওদিকে এদিকে কোথা দিয়ে যাচ্ছি ভাই? এবার আমি বাড়ি যাবো। এই তো চলে এসছি, তো এখানে দেখো সবাই এক্সপেরিমেন্ট করতে ব্যস্ত হয়ে যায়। অনিন্দিতা, আমার ভাইরা সবাই করছিল এইসব, আর এখানে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। ভালোই লাগছিল বেশ এখন ভেতরটা। আর এখানে দেখো এই মিউজিয়ামের একদম ওপরে আমরা চলে এসেছি। এখন ওপর থেকে দেখতে দেখতে আমরা নামবো। এখানে অনেক কিছু সায়েন্সের জিনিস রয়েছে দেখবার, চলো তোমরাও আমাদের সাথে এনজয় করো। তো এখানে পুরো মিউজিয়ামটাতে প্রচুর রকমের সায়েন্সের অ্যাক্টিভিটিস ছিল যেগুলো সবাই খুব এনজয় করছিল, বাট আমি কিছুই ভিডিও করিনি জাস্ট বিকজ আমার ব্যাটারি শেষ হয়ে গেছিলো ফোনের। তাও আমি তোমাদের 5% চার্জ নিয়ে আমি এই মাছের যে মিউজিয়ামটায় এসেছিলাম জাস্ট সেটাকে আমি রেকর্ড করেছি কিছুক্ষণের জন্য, জাস্ট তোমাদের জন্য। প্রায় আমার ফোন তখন অফ হবে বলে কথা, তো আমি বাকিটা আর কিছুই রেকর্ড করতে পারিনি। এই মাছগুলো কিন্তু খুব দারুণ ছিল দেখতে। আর এখানে জানো তো একটা অ্যাকোয়ারিয়ামের শো রয়েছে, সেটাও আমরা মিস করে যাই। অ্যাকচুয়ালি আমরা এখানে প্রত্যেকটা শোই মিস করেছি, যেহেতু আমরা ভুল জায়গায় ভুল টাইমে ঘুরছিলাম, তো কোনো শোই আমার দেখা হয়নি। হ্যাঁ, আই হোপ যদি নেক্সট টাইম আসি তো আমি প্রত্যেকটা শো দেখব আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। 2000 years later. সো গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর যাদের ভালো লাগেনি তাও তোমরা সাপোর্ট করো আমার চ্যানেলটাকে অবশ্যই। যারা নতুন ভিউয়ার্স সাবস্ক্রাইব করে দিও, আর যারা আমার সাবস্ক্রাইবার্স তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আমাকে সাপোর্ট করার জন্য। তো থ্যাংক ইউ, বাই অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।